তিন জেলা ও দুই নদীর সংযোগস্থল খানাকুলের মারুখানা গ্রাম পঞ্চায়েতের পানাশিউলি। মুন্ডেশ্বরী ও রূপনারায়ণ নদীর সংযোগস্থলে এই বাঁশের সেতুই যাতায়াতের ভরসা তিন জেলার মানুষের। ঘুরপথে যেতে হলে যেতে হবে 100 কিলোমিটার বেশি রাস্তা। বর্ষায় এই বাঁশের সেতু ভেঙে যায়, তখন একমাত্র নৌকায় পারাপারের ভরসা। ঠিক আছে, আর এখানে সাঁকোর উপর দিয়ে পারাপারে খুব ঝুঁকি, যে কোনো মুহূর্তে সাঁকোতে তো ভেঙেও যেতে পারে। বর্ষাকালে খুবই অসুবিধা, বন্যার সময় আরও অসুবিধা বিশাল, সাঁকো ভেঙে যায় তো তখন তো খেয়া পারবার চলে। তো এটা যদি পাকা হয় তাহলে আপনার কলকাতার সাথে আপ টু আরামবাগ, হুগলি, বর্ধমান এটার অনেক তাড়াতাড়ি যোগাযোগ ব্যবস্থা হবে এবং অনেক মানুষের সুবিধা হবে, মেদিনীপুরেরও সুবিধা হবে। প্রতিদিন হাওড়ার মানুষ বিভিন্ন কাজে হুগলির পানশিউলি আসেন, আবার হুগলির বাসিন্দারাও বিভিন্ন কাজে এই সেতু দিয়েই করেন যাতায়াত। স্কুল কলেজ যেতেও ভরসা এই সেতু। বাঁশের সেতু দিয়ে চলে না কোনো বড় গাড়ি, ফলে ভ্যান বা সাইকেলে করে নিয়ে যেতে হয় রোগীদের। হাসপাতাল আমাদের হাওড়া জেলার মধ্যে নেই, উলবেড়িয়া, আর তা নইলে মেদিনীপুর, তা নইলে এতে আরামবাগ, হুগলি জেলা। কংক্রিটের ব্রিজ তৈরির প্রস্তাব ইতিমধ্যে ওপর মহলে পাঠানো হয়েছে। শীঘ্রই ব্রিজ তৈরির কাজ শুরুর আশ্বাস আরামবাগের সাংসদের। তবে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা ব্রিজের প্রপোজাল আমরা পাঠিয়েছি, তার মধ্যে কিন্তু এই পানশিউলি ওর প্রপোজালটাও রয়েছে। ওটা যদি হয়, তো যদি খুব তাড়াতাড়ি আমরা করতে পারি, তো সেটা সকল মানুষের উপকার হবে, শুধু খানাকুলবাসী বলে নয়। প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় কাজে এই বাঁশের সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় এখানকার বাসিন্দাদের। তাই দীর্ঘদিনের অপেক্ষার কবে অবসান হবে সেদিকেই তাকিয়ে রয়েছে এখানকার স্থানীয় বাসিন্দারা। খানাকুল থেকে তুহিন পাত্র, NKTV বাংলা।